যিনি গোলক বিহারী হরি। দেখুন বৃন্দাবনের রাধা কৃষ্ণ এই দুটি তনু মানে দেহ, এই রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ কলিযুগ অবতার। শচী গর্ভ সিন্ধু বাজে হল চন্দ্রের প্রকাশ, পাপ তাপ দূরে গেল সকলই করিতে নাশ, কলিযুগে হইল চৈতন্য অবতার, নিতাই গৌর হরিব। তিনি গৌর অবতার কেন হয়ে এলেন? কার জন্য? আমাদের মানবের জন্য, আমাদের জন্য তিনি চৈতন্য অবতার হয়েছে। আমাদেরকে কৃপা করবার জন্য তিনি চৈতন্য অবতার হয়েছে। বৈষ্ণব পদাবলী বললেন, কলি ঘোর তিমিরে গোরা আসিল জগজনে। কলি ঘোর যখন তিমির অন্ধকার, এই অন্ধকারের মাঝে উদয় হলো শ্রী চৈতন্যদেব। গৌর চাঁদ, চাঁদের উদয় হলে তো অন্ধকার দূরীভূত হবে। কিন্তু যদি কোনো জনের ভাগ্য আধার অচ্ছন্ন হয়, কি নারী কি পুরুষ, আমাদের মাঝে মাঝে ভাগ্যটা অন্ধকারে ভরে যায়। কিসের অন্ধকার? অন্ধকার আসে না ভাগ্যে, আমাদের মনে অন্ধকার জন্ম হয় না। অন্ধকারটা কি? এ হলো পাপাচারের অন্ধকার, এ হলো দুষ্কর্মের অন্ধকার। এখানে জ্যোতি প্রবেশ করে না। তাই জ্যোতির্ময় পুরুষ একজন শ্রী চৈতন্যদেব প্রতিটি মানবের হৃদয়ে প্রবেশ করে উদয় হলো গৌর চাঁদের। নিতাই গৌর হরিবল হরিবল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, যার ভাগ্য আকাশে গৌর চাঁদের উদয় হয়, তার আর দুঃখ থাকে না, ব্যথা থাকে না, জ্বালা থাকে না। তাই গোরা আসিল জগজনে, ধর্ম কর্ম রহু দূরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ধর্ম কর্ম দূরে রাখতে বললেন। কোন ধর্ম কোন কর্ম দূরে রাখতে বলল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, এই কলিযুগে যদি আপনারা বলেন যাগ করবেন, যজ্ঞ করবেন, ব্রত করবেন, এই কলিযুগে হবে না। তাই শ্রীমান মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কলি হত জীবের উদ্ধারের জন্য হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করল। তাই তো এই নাম যজ্ঞ, এটা হরিবাসর। এই হরিনাম যজ্ঞের বাসরে আপনারা এসেছেন হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করবেন। কিন্তু এই হরিনাম আস্বাদন করে কি হবে? এই হরিনাম করলে কি হবে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আমরা ভগবানকে দান করিনি। ভগবান অনেক দিয়েছে, কিন্তু ভগবানকে আমরা দিই না। ভগবানকে দেওয়ার সময় আমাদের অনেকের কম পড়ে যায়। কেউ বা দেয়, আবার কেউ বা পিছিয়ে আসে। যেমন মনে করুন, একজন বাবা বাজারে যাচ্ছে, বাজারে যেতে যেতে যাওয়ার সময় ছেলে একটা ডাক দিয়ে বলছে, বাবা তুমি বাজারে যাচ্ছ? আসতে বাজার থেকে আসার সময় আমার জন্য এক প্যাকেট বিস্কিট নিয়ে আসবে। বাবা কি করলো? বাজারে গিয়ে 500 টাকার 700 টাকার বাজার করলো। মনে পড়লো ছেলের কথা, এক প্যাকেট বিস্কিটের কথা বলেছিল। বিস্কিটটা কিনে নিয়ে ব্যাগ ভর্তি বাজারে এনে ঘরে রেখেছে। ছেলেটা বলছে, বাবা বাবা কই বিস্কুট দাও, দাও, দিচ্ছি বাবা। বাবা ব্যাগটা রেখে দিয়ে বিস্কিটটা ছেলের হাতে দিয়েছে। ছেলেটা বিস্কিটটাকে খুলে খেতে শুরু করে দিয়েছে। ছোট ছেলের কাছে মায়েরা, বাবারা আদর করে চায় না, বাবা একটু দে, একটু দে, একটুকু বিস্কিট দে বাবা, খুব ভালো লাগছে তাই না? ছেলেরা কি সহজে দেয়? দেয় কি? ছেলেরা সহজে দিতে চায় না, দেয় না। মা বলে একটু দিয়ে দে, বাবা বলে
একটু দে বাবা। ঠাকুমা বলে বাবাকে একটু দিয়ে দে। দাদু বলে বাবার হাতে একটু দে। ছেলেটা দিল বাটি, একটা বিস্কিটকে ভেঙে 4 খণ্ড করলো, 4 ভাগের 1 টুকরো বাবার হাতে দিল। বাবা বিস্কিট খেয়ে আনন্দ পাচ্ছে। বিচার করুন, ছেলের হাত থেকে 1 টুকরো বিস্কিট খেয়ে বাবা আনন্দ পাচ্ছে, কিন্তু বাবা কি মনে করলে 50 টাকার বিস্কিট কিনে বাজারে কিনে খেতে পারতো না? পারত। তবু ছেলের হাত থেকে 1 টুকরো বিস্কিট পেয়ে যে আনন্দ, এই আনন্দের কথা অপরকে বোঝানো যাবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, জগৎ পিতা ভগবান শ্রী গোবিন্দ প্রত্যেকটি মানুষকে দিয়েছে, কারো অপূর্ণ রাখে না, কিন্তু ভগবানকে আমাদের দেওয়ার সময় কৃপণতা হয়। এই জগতের পিতা যেমন সন্তানের কাছে আশা করে, তেমন করে আমাদের জগৎ পিতা তিনি তো আমাদের কাছে আশা করে। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমরা ঘর বাড়ি করলে ট্যাক্স দিতে হয়, অঞ্চলের ট্যাক্স দিতে হয়। আপনি একটা ঘর বানাবেন, আপনাকে ট্যাক্স দিয়ে আসতে হবে। একটা পুকুর কাটবেন, তাতে আপনাকে ট্যাক্স দিয়ে আসতে হবে, হয় না? কিন্তু এত সুন্দর একটা দেহ ঘর পেয়েছি, এত সুন্দর একটা দেহ ঘর পেয়েছি, তার জন্য তো কোনোদিন আমরা ভগবানের কাছে ট্যাক্স দিই না। দেখি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই দেহটা যে ঘর, এই কথা কে বলল? আমাদের প্রত্যেকটি মানুষের এই দেহটা হলো একটা ঘর। এই দেহটা ঘর বলে কে প্রমাণ করলো? সেই বাংলাদেশের এক বিখ্যাত কবি, যার নাম হলো ফকির লালন। এই দেহটাকে তিনি ঘর বলে বিশ্ব জগতের কাছে তিনি প্রমাণ করে দিলেন। দেখুন, 8 কোটরে নয়, আট কোটরে নয়, দরজায় আটা, ও তার মাঝে মাঝে চরকা কাটা। 8 কোঠরি নয়, দরজায় আটা, ও তার মাঝে মাঝে চরকা কাটা। তার উপরে সদর কোঠা, আবার তার উপরে সদর কোঠা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই দেহের মধ্যে 8টা কুটির আছে, 9টি দরজা আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, গুচ্ছ, লিঙ্গ, পাক, বায়ু, 9টি। এই 9টি দরজা আছে আমাদের। এই দেহের সদর কোঠা কোথায়? না, হেড অফিস, মস্তক, ব্রহ্মশক্তি যেখানে আছে, তার উপরে সদর কোঠা, আবার তার উপরে সদর কোঠা। আয়না মহলতা কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়। হৃদয় গৌর হরি ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনো বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ে দিতাম পাখির পায়। কেমনে আসে যায় কাঁচার হৃদয় গৌর হরি 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 বল। কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। মন্ত্রী রইলে
খাঁচারি আসে দেখুন আমাদের মনটা কিন্তু এই দেহ জীর্ণ খাঁচাটাকে জেগে বসে আছে। যারা যুবক যারা যুবতী তাদের মনটা যেমন ভালো আছে, কেন না তাদের দেহ খাঁচাটা শক্তপুক্ত আছে। কিন্তু এই খাঁচাটাও একদিন দুর্বল হবে। যেমন মনে করুন এই যে মাটা ঘুমিয়ে যাচ্ছে, খাঁচাটা দুর্বল হয়ে গেছে। কি বাবা, বয়স হলে দেহ খাঁচাটা দুর্বল হবে না? যে কোনো মুহূর্তে এই খাঁচাটা ভেঙে পাখি বেরিয়ে যেতে পারে। কোন পাখি? প্রাণ পাখি বেরিয়ে যেতে পারে না মন তুই রইলে। খাঁচারি আসে হে খাঁচা যেত কাঁচা পাশে। আবার কোন দিন খাঁচা যাবে ভেঙে, আবার কোন দিন খাঁচা যাবে ভেঙে। লালন ভেবে কেমনে আসে যা খাঁচার ভিতর অচেনা পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচেনা পাখি কেমনে আসে যায়। কখন বলতে কখন এই খাঁচা ভেঙে যাবে, আর খাঁচা ভেঙে যাওয়া মানে পাখিটা উড়ে বেরিয়ে যাবে। তখন এই খাঁচার কোনো মূল্য থাকবে? এই দেহ খাঁচার কোনো মূল্য থাকবে? যেই দেহ সুন্দর খাঁচাতে স্নো মাখি, পাউডার মাখি, লিপস্টিক করি, ভালো জামা কাপড় পরি, একদিন এই দেহ খাঁচার কেউ মূল্য দেবে না। সেদিন এই খাঁচা পড়ে থাকবে, কিন্তু সবাই চলে যাবে, সবাই ছেড়ে চলে যাবে, বলবে ছুঁয়ো না ছুঁয়ো না, দেবে গোবর জল ছড়া। কিন্তু কি করলাম মানব জীবনে এসে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বল বুদ্ধি ভরসা, 40 পেরলে ফর্সা, 40 বৎসর পেরিয়ে গেলে বল বুদ্ধি ভরসা সব চলে যাবে। কি করলাম? সেদিন বৃদ্ধ বয়সে বসে বসে ভাববো, হাই রে আমি কি করলাম? না নিলাম দীক্ষা, না নিলাম শিক্ষা, না নিলাম গলায় তুলসীর মালা। ইস কি করলাম? শেষের দিনে সবাই ভাবে, কিন্তু কেউ তাকে ডাকে না, কেউ তাকে সময় থেকে ডাকে না, কেউ তাকে সময়ে ভজন করে না। কখন ডাকে? যখন গায়ের মাংস ললিত হয়ে যায়, যখন মাথার চুল পেকে যায়, যখন জরাজীর্ণ দেহ হয়, তখন ভগবানকে ভজে। ওরে মন, তুলবে যদি নুনি মাখন ভোরের বেলায় তোলো, শিশুকালে যেমন তেমন বৃদ্ধকালে তার ভজনে বাধায় গণ্ডগোল। সময় থেকে তাকে ডাকতে হবে, সময় থেকে দীক্ষা নিতে হবে, প্রত্যেক দিন তুলসী মঞ্জরিতে জল দেওয়া অভ্যাস করতে হবে। আপনারা বলবেন, বাবা তুলসী গাছে জল দিলে লাভ কি? এই তুলসী মঞ্জরিতে জল দিলে লাভ কি? লাভ আছে। তুলসী পত্র সেবা করলে 126টা ব্যাধির থেকে আপনারা মুক্তি পাবেন। আর তুলসী মঞ্জরিতে জল দিলে যার ভক্তি নেই, যার চোখে জল আসে না ভগবানের জন্য, ভগবান তাকে ভক্তি প্রদান করে। নব নব তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। তার কৃপা পাবো, তার কৃপা পাবো। তাই তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আজ গৌর করি কলিহত জীবকে উদ্ধার করবার জন্য এই কলিযুগে তিনি অবতার হয়ে প্রতিটি জীবকে বলছে, এই কলিযুগে হরের নাম হরের নাম হরের নাম কেবলম
কালৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। তাই আমরা গৌরহরিকে অনেক অনেক প্রেম ভক্তির দ্বারাই পেয়েছি, তাকে সাধনা করতে হয় না। বৈষ্ণব পদাবলী বলল, অসাধনে চিন্তামণি আমার বিধি মিলা মিলাইলে আনি গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর। আমার গোরা গোরা বড় দয়ালো ঠাকুর। আমার গোরা বড় দয়ালো ঠাকুর। আমার গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর। আর হয় না আর হওয়ার নয় গো, এমন হয় না হবার নয় গো, এমন হয় না আর হওয়ার নয় গো, এমন হয় না আর হবার নয় গো। বলি যে সেধে এসেছে গো, এমন হয় না আর হবার নয়। বলি যে সেধে এসেছে গো, এমন হয় না আর হবার নয়। বলি যে সেধে এসেছে গো, এমন হয় না আর হবার নয়। বলি প্রেমা ভাগে গৌর ভাজ, হয় না আর হবার নয়। হৃদয় গৌর হরি 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 বল। হয় না আর হবার, হয় না আর হবার নয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা সেই গৌর হরিকে কতজন ভজন করেছে, কত শত আনন, কত চতুর আনন, কত শত আনন, কত চতুরানন, বরণিয়া ওরা নাহি পায়, নাহি পায়, নাহি পায় গো, গোরা গুণ কহ নে না যায়, যায় গো যায় গো, গুণগুলো তেনা যায়। বেদ পিতা দুই কিছু নাহি জানত, সে যদি গো রাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, হে যদি গৌরাঙ্গ করে সার, হে যদি গৌরাঙ্গ করে সার। ঠাকুর নয়নানাম দিতে ভনে, সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি কর তলে তাই, সর্বসিদ্ধি কর তলে তাই, হে যদি কাজ কিছু নাই
শাস্ত্র জানলে জানা হবে, গৌর জানলে জানা হবে, বলি শাস্ত্র জানলে জানা হবে, আমার গৌর জানলে জানা হবে। বেদ ও বিদ্যা দুই কিছু নাকি জানো তো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আপনারা বেদ জানেন না, উপনিষদ জানেন না, 18 পুরাণ জানেন না, জানতে হবে না, কিছু নাকি জানো তো। সে যদি শুধু গৌরাঙ্গ করে সার, যদি সে শুধু গৌর ভজন করে, যদি শুধু গৌর হরিকে স্মরণ করে, সর্বসিদ্ধি করতলে তাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, শুধু গৌরকে জানলেই সব জানা হয়ে যাবে। তাই বৈষ্ণব পদাবলী এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বলছে, নয়নানন্দেতে ভনে সেই তো কলি জানে, 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 নয়নানন্দ ಧನ್ನಕ ಧನ್ನಕ ಧನ್ನ ಧನ್ನ ಗುರುಗುಡದ ಧನ್ನಕ ಧನ್ನಕ ಧನ್ನ ಧನ್ನ ಗುರುಗುಡದ ಧನ್ನಕ ಧನ್ನದ ಧನ್ನಕ ಯಾವದ ಧನ್ನಕ ಯಾವದ ತಂತ್ರಕಡ ಧನ್ನ ದಾಗಿತ್ರಕಡ ಧನ್ನ ದಾಗಿತ್ರಕಡ ದಾಗಿತ್ರಕಡ ದಾಗ ತಕ್ ತಕ ತೆರೆ ಕಟ ಕಟ ತಕ ತೆರೆ ಕಟ ಧತ್ ಧತ್ ಧಿ 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 ತಟ 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 ಧಿ 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 ಧಾ ಕಟ್ ದಾಗಿತ್ರಕಡ 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 ಧೋ ಕರ ಧರೆ ಕಟ ದೈಯ ಕಟ ತಾ ಕಟ ತೆರೆ ಕಟ ದೈಯ ಕಟ ತೆನಿ ಕಟ ತೆನಿ ಕಟ ತೆನಿ ಕಟ 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 ತೆನಿ ದಿನತೆ ಕಟ ತೆರೆ ಕಟ ತೆರೆ ಕಟ ತತ ದಿನತೆ ಕಟ ತೆರೆ ಕಟ ತೆರೆ ಜಜ ದಿನತೆ ಕಟ ತತ ದಿನತೆ ಕಟ ದಾಗಿತ್ರಕಡ ದಾಗಿತ್ರಕಡ te da da dhare te dhare te dhare te da da dhare te da dhare te da dhare te dhare te keta keta ga da gena tere keta ga da gena ja khat keta keta ga da gena tere keta ga da gena ja khat keta keta ga da gena tere keta ga da gena da da dhare te da da dhare te dhare te dhare te da da dhare te da dhare te da dhare te dhare te keta keta ga da gena tere keta ga da gena ja khat keta keta ga da gena tere keta ga da gena ja khat keta keta ga da gena tere keta ga da जाते निखत कत खिता धन्ना ती धन्ना तो धन्ना की तरह तखनी तो उर दगर जाऊं दौर दगर जाऊं दौर दुख दाजने धुम धुम नन्ना झुमृत जन जन नन तकद्रि धन्ना अत्रि धन्ना जन नन तगनि जन हो कत तगनि जाओ कत तगनि जाओ कत तगनि ननदे दादी तो अधिकाने नयननदे दादी হরি হরি ধরে নিদাই গৌর হরি 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 সেই তো কলিদা ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, এত সময় আমরা শ্রীধাম নবদ্বীপে গৌরলীলার মধ্যে ছিলাম। এইবার আমরা শ্রীধাম বৃন্দাবনে যাব। ভক্তের অন্নদানের ফল জানতে যাব বৃন্দাবনে। সবাই যাবেন তো নাকি? সবাই বৃন্দাবনে যাবেন? একজন বাদ থাকবেন না তো? নিতাই গৌর হরি বল। কারা কারা যাবেন না জোর করে একটু হাত তুলুন তো। রে এরা তো যাবে না। ও বাবা, আপনারা যাবেন না? যাবেন? হুঁটা দিতে হবে ঠিক করে বুঝে। হু মানে আপনারা যে হাতটা তুলবেন জেনে বুঝে দিতে হবে। তবে হয় বা কৃষ্ণ প্রেমে এমন মানব আপ্লুত হয়ে যায় যা কোনটা ঠিক কোনটা ভুল আর বোঝার ক্ষমতা থাকে না।
নিতাই গৌর হরি বল। এইবার বলবো, আপনারা সবাই যাবেন তো নাকি? আপনি চলে যাচ্ছেন আগে থেকে, বৃন্দাবনে চলে যাচ্ছেন? হ্যাঁ, অনেকে আগে থেকে যাবে বলে উঠে পড়েছে গো। যারা ঘুমোচ্ছে তারা আগে যাবে। হরিবল, সবাই বৃন্দাবনে যাবেন তো নাকি? কি নিয়ে যাবেন? টাকা পয়সা এনেছেন কি? তবু চলে যাবেন? কই একটা বাসে উঠুন তো, আপনাকে নিয়ে যায় কিনা। এরা টোটোয় করে যাবে। আরে টোটোতে গেলেও পয়সা লাগবে। কি সবাই যাবেন নাকি? হ্যাঁ যাবেন। কি নিয়ে যাবেন? ভিক্ষার ভান্ডার করে আছে, তিনি বসে আছেন আপনার কাছে ভিক্ষা নেওয়ার জন্য। আপনি কি দেবেন? ভান্ডার নিয়ে বসে আছেন তিনি, গোলক বিহারী হরি। সেখানে যেতে গেলে কি দরকার? কিছু না নিয়ে গেলেও আপাতত মনটাকে নিয়ে যাব, তাই তো নাকি? সাহস নেই বলবার, কি নিয়ে যাবেন? মনটাকে নিয়ে যাব, তাই না? আচ্ছা, আপনার তো মনটাকে নিয়ে যাবেন, এই মনটাকে নিয়ে যাওয়ার জন্য যদি এক মন না থাকে, এক মন না থাকলে বৃন্দাবনে যাওয়া যায় না। দুটো মন হলে যাওয়া যাবে না। তাহলে এক মন নিয়ে যেতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তাই বৃন্দাবনে আপনারা যাবেন বলছেন, কজন যাবেন কজন যাবেন না আমি একটা ছোট্ট একটা প্রমাণ বলে বুঝে নেব কে যাবে কে যাবে না। এখন একজন ভক্ত, তিনি বৃন্দাবনে যাওয়ার জন্য, গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য প্রত্যেক দিন গোবিন্দের ধ্যান করে, সাধনা করে। বাড়িতে স্ত্রী ছিল একটু বড্ড রাগী। আপনারা রাগী নয় আমি জানি, স্বামীকে ভালোবাসেন তাই না? স্বামীকে খেঁচিয়ে দাঁতে করার কথা বলেন নাকি? খেঁচিয়ে দাঁতে কথা বলেন নাকি? শুনুন, মায়েদের তিনটে পয়েন্ট শুনে রাখতে হবে। যে তিনটে কারণে মায়েদের সর্বনাশ হয়ে যাবে, যে তিনটে কারণে নারীর জন্য সংসার নষ্ট হয়ে যাবে, এই তিনটে পয়েন্ট আপনাদের শুনে রাখতে হবে। বিশেষ করে মায়েদের প্রয়োজন। তিনটি কারণ কি কি? প্রথম কারণ হলো স্বামীর মুখে মুখে তর্ক করা। দ্বিতীয় কারণ হলো পতি পরম গুরু পতিপদ সার, ওই পতিকে সেবা করো পাইবে উদ্ধার। স্বামীর সেবাতে ত্রুটি। তৃতীয় কারণ হলো যে নারী বাবা মায়ের পরচনায় স্বামীর বাড়িতে বিদ্বেষ করে সংসার নষ্ট করে যায়, এই নারী যদি ঘরে থাকে আপনার সংসার ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা মায়েরা শুনে রাখবেন, কারণ আজকে যিনি বয়স কম, কালকে তিনি বয়স হবে। আজকে যিনি শাশুড়ি আছেন, তিনি একদিন বৌমা ছিলেন। এটা সবাইকে মাথায় রাখতে হবে, কথাটাকে মনে রাখতে হবে। আজকে যিনি বৌমা, 10 বছর 20 বছর পরে তিনি একদিন শাশুড়ি হবে। আপনি যদি অত্যাচার করেন, অন্যায় করেন, সেই অন্যায়টা আপনার কাছে ফিরে আসবে। তাই তো স্ত্রীর কথা শুনে স্ত্রী বড্ড খেঁচোমেচো করতো। ঠিক এমনই সময় সংসার মায়া ভালো লাগে না বলে তুলসী একদিন বসে আছে বাগানে। কিসের বাগান? মূলবাড়ির বাগান। বউ বলে দিয়েছে, দেখো তুমি যাই কাজ করো না কেন, আমার মূলবাড়ি তোমাকে জাগতে হবে। স্বামীটা করে কি? প্রত্যেক দিন মূলবাড়িতে যায়, ওই মূলবাড়িতে গিয়ে কৃষ্ণ ভজন করে। কিন্তু একদিন কৃষ্ণ ভজনে ভগবান সন্তুষ্ট হয়ে কৃপা বর্ষণ করলেন যে একদিন তোমাকে
আগামীকালকে তোমার জন্য পুষ্পরথ যাবে তোমাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এ কথা তুমি অন্য কাউকে বলবে না, তোমার স্ত্রীকেও বলবে না। এই যে মা মূলবাড়ি থেকে এসে সন্ধেবেলায় তুলসী তলায় গোবিন্দ সেবা করে স্বামী স্ত্রীতে সেবা করে শুতে যাবে, এমনই সময় স্ত্রীকে মাঝে মাঝে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, হ্যাঁ গো আর দেখা হবে না। ঘুমিয়ে ঘুমিয়ে বলছে আর দেখা হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা জানেন তো, একটু যদি স্বামীর মুখ থেকে কোনো কথা পায়, এর যত সময় না ভেতর থেকে গেঁড় পর্যন্ত তুলে আনে তত সময় মায়েদের মনে শান্তি হয় না। হয় কি? যদি একটা কথা ক্রু পায়, সে ক্রু পেলেও নাট বল্টু খুলে ছাড়বে। বিশেষ করে স্বামীরা তো জানেই যে একটু যদি কিছু ক্রু আমার স্ত্রী পেয়ে যায়, ও এর শেষ দেখে ছাড়বে। জিজ্ঞেস করছে, হ্যাঁ গো তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কি বলছো? তুমি কোথায়? দেখা হবে না বলছো কেন? বলছে না না কিছু না, বলতে মানা। বলে হ্যাঁ গো তুমি বলো না গো, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার বউ, তুমি আমাকে বলো। শুনবে, কাউকে বলবে না তো? বলে না না আমি কাউকে বলবো না, শুধু আমাকে বলো। বলে শোনো, আমি না কালকের বেলা 10টার সময় গোলক বৃন্দাবনে চলে যাব, আর দেখা হবে না। সে কি কথা? স্ত্রী বলে আমিও যাব। কোনো কথা নয়, আমাকেও নিয়ে যেতে হবে। বলে হ্যাঁ গো একজন ছাড়া যাওয়া যাবে না। বলে না না আমাকেও নিতে হবে, আমিও যাব। কারণ অনেক সময় অনেকের যাওয়ার জন্য বেগ ওঠে, কিন্তু নবদ্বীপ বৃন্দাবনে গিয়ে 1 মাসের গায়ে 15 দিনের বেলায় শুধু মনে হয় ঘরে যাই, ঘরে যাই, হয় না? অনেকে নবদ্বীপে যায়, এবারে গেলে আমি 1 সপ্তাহ আসবো না, কিন্তু দেখা যাবে 3 দিনের মাথায় মন ছটপট করছে, হাই রে ঘরে কত কিছু পড়ে আছে। স্ত্রীকে বলে দিয়েছে দেখো তুমি কাউকে বলবে না। স্ত্রী করেছে কি, পাড়ায় বেরিয়ে পড়েছে, ও হারার মা, ও পচার মা, ও বিষ্টুর। কেরে কি হয়েছে দি? কি হয়েছে? আরে কি হয়েছে? ও দিদি ডাকলে কেন গো? বলে আর দেখা হবে না। আমি না বলতে মানা আছে, স্বামী না বলেছে, কিন্তু আর কাউকে বলবো না, শুধু তোমাকেই বলবো, কেমন? আমি না কালকে আজকে বেলা 10টার সময় গোলক বৃন্দাবনে যাব। বলে ও দিদি তুই আমাকে নিয়ে চল না রে। ও বলেছে কি আর একজনকে, ও দিদি আমি না বৃন্দাবনে যাব। বলে দিদি তুই আমাকে নিয়ে চল না। এ তাকে বলে, সে ওকে বলে, ও তাকে বলে, একে তাকে বলতে বলতে বৃন্দাবনে যাবে একজন, কিন্তু উপস্থিত হয়েছে প্রায় 200 জন। একটা মাত্র ছোট্ট রথ, একটা সিটে কি এতগুলো লোক বসা যায় গো? চেপে চেপে বসবে। আরে একটা সিটে 2 জন কোন রকম হয়, কিন্তু 200 জন কি হয়? হবে না? বলে বেশ, পুষ্পরথ এসে গেছে, নিয়ে যাবে। দেখতে পেলে এত জন মূলবাড়িতে। আরে কি ব্যাপার? আমি গোলক বৃন্দাবন থেকে এসেছি নিয়ে যেতে, কিন্তু এতজন। বলে ঠাকুর এরাও যাবে, এদিকেও নিয়ে যেতে হবে, কিন্তু যাবে কি করে? বলে শোনো, তোমরা যখন সবাই যেতে চাইছো, আমি তোমাদের একটা উপায় বলে দিই। এই রথের ওপরে বসবে যে ব্রাহ্মণ বসেছে, যে ব্রাহ্মণ সাধনা, আসতে শোনো, যে ব্রাহ্মণ সাধনা করেছে ও বসবে এই রথের উপরে। ও ঠাকুমা, ও বসবে, তোমাকে নিয়ে যাবে না, তুমি ঘুমোচ্ছ। ঘুমোচ্ছে, আগে যাবে। তোমাকে পড়ে থাকতে হবে, নিয়ে যাবে না, বললে হবে না। বলে ঠিক আছে সবাই যাবে, কিন্তু উপায় বলছি একটাই। রথের উপরে যিনি সাধনা করেছিল উনি বসবে, ব্রাহ্মণ ঠাকুর, আর উনার পায়ে ওরা স্ত্রী ধরবে। তারপরে পরপর করে এ তার পায়ে ধরবে, ও তার পায়ে ধরবে, ধরতে ধরতে রথটা উঠে যাবে।
গোলক বৃন্দাবনে চলে যাবে। বেশ ঠিক আছে। আস্তে আস্তে করে রথটা উঠতে শুরু করেছে। যেই না রথটা উঠতে শুরু করেছে, অনেক দূরে পৌঁছে গেছে। কিন্তু ব্রাহ্মণের পায়ে ধরেছিল ব্রাহ্মণী, তার পায়ে ধরেছিল আর একজন। ব্রাহ্মণীর নিচে যে ধরে আছে তাকে বলছে, ও দিদি, স্বামীর কথা শুনে বৃন্দাবনে চলে যাচ্ছি বটে, কিন্তু আমার বিরাট একটা মূল বাড়ি ছিল। ওই মূল বাড়িতে না আমার স্বামী প্রত্যেক দিন জাগতো। কত বড় বড় মূল হতো জানো। নিচে যিনি পায়ে ধরেছিল তিনি বলছে, ও দিদি, তোমার ঘরে খুব মূল হতো তাই না? বলে হ্যাঁ, ধরে আছে, রথটা উঠে যাচ্ছে, অনেক দূরে চলে গেছে। ঠিক তখন বলছে, বলে ও দিদি, মূলটা কেমন হতো? বলে খুব ভালো হতো। কত বড় হতো? বিরাট বড় হতো। বলে দিদি, মোটা হতো? বলে খুব মোটা হতো। বলে ও দিদি, সেই মূলটা কেমন মোটা হতো একটু বলো না গো, দেখাও না গো, মূলটা কেমন মোটা হতো। ও মা, কেমন মোটা হতো কি করব আমি? ব্রাহ্মণী বলছে, বেশ, কেমন মোটা হতো বলবো। মানে কথাই মজগুল হয়েছে। ও ভুলে গেছে যে ও অনেক দূরে উঠে গেছে, পায়ে ধরে আছে। ও সঙ্গে সঙ্গে পা থেকে হাত ছেড়ে দিয়েছে, আর হাতটাকে ছেড়ে দিয়ে দেখাচ্ছে, ও দিদি, এই মোটা মূল হতো। নিতাই গৌর হরি বল, হরি বল। আচ্ছা, সবাই কি বৃন্দাবনে যেতে পারলো? পারলো না। যিনি যাওয়ার তিনি চলে গেল। যার এক মন ছিল সে চলে গেল, যার দুটো মন ছিল সে যেতে পারলো না। চলুন আমরা বৃন্দাবনে যাই। চল রে আমার মন, আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে, ধারে ধারে গো। এই যে মা, সবাই হাত রাখে কাজে লাগাবেন। সবার হাত আছে তো? হাত সবার আছে? যাদের হাত নেই তাদের হাত রেখে কাজে লাগাতে হবে না। যাদের হাত আছে হাত রেখে একটু করতালি দেবেন, কেমন? হরি বল, হরি বল। আর যাদের হাত কাজে লাগাবে না, শাস্ত্র বলল, মনুগ্রন্থে বলছে, এ জন্মে জাতিকে দুটো হাত দিয়েছি, পরজন্মে ওই দুটো হাত কেড়ে নেব। ওই দুটো হাতের জায়গায় দুটো পা লাগিয়ে দেব। কি? যাতে না আমাদের দুটো পা হয়, তার জন্য আমাদের হাতটাকে মাঝে মাঝে গোবিন্দ সেবায় লাগাতে হবে, কেমন? চলুন আমরা সবাই যাই। তমালেরি বো করতালি। চলবে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলবে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে ওই না বৃন্দাবন। চলবে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে
শ্যাম সুন্দর বসুদাম যত শাখাগাম নিত্য নিত্য খেলা করে মদন গোপাল।